নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব অনুষ্ঠান বাড়ির মতো নিরামিষ আলুর দমের রেসিপি। রুটি, লুচি, পরোটা সবের সাথে কিন্তু ভীষণ ভালো খেতে হয়। তার জন্য কিন্তু প্রথমে আমি এখানে কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি। আমি কিন্তু পুরো রান্নাটাই সাদা তেলে করব। আপনারা চাইলে সর্ষের তেলেরও ব্যবহার করতে পারেন। এরপরে আমি এখানে একটা আলুকে আমি 4 ভাগ করেছি। সেই মতো কিন্তু আমি খোসা ছাড়িয়ে আলুটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। নুনটা কিন্তু একটু বুঝে ব্যবহার করতে হবে। আর নুনটা কিন্তু আলুটা ভাজার সময় কিন্তু দিয়ে দেবেন, তাহলে কি হবে, আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, মানে সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি খানিকটা পরিমাণ হলুদ দিয়েছি। তারপরে দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। আর তেলটা যখন গরম করবেন খুব ভালো ধোঁয়া ওঠা অবধি কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তাহলে কি হবে, আলুটা যখন ভাজা হবে কিন্তু কড়াইয়ের গায়ে সেইভাবে লেগে যাবে না। সাধারণত হয় যে আলু ভাজার সময় কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যায়। তো তেলটা যদি খুব ভালো করে ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করা যায় তাহলে কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাবে না। এরপরে ঢাকা দিয়ে আমি কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে 15 মিনিট কিন্তু আমি এখানে ঢাকা দিয়ে আলুটা রান্না করেছি। তারপরে আবারও ঢাকা খুলে কিন্তু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলু ভাজতে কিন্তু একটু সময় লাগে, একটু সময় নিয়ে ভাজতে হবে। আবারও কিন্তু ঢাকা দিয়ে আমি এখনও 15 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। তারপরে দেখুন আলুটার গায়ে কিন্তু একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এই পর্যায়ে কিন্তু বোঝা যাচ্ছে আমাদের আলুটা ভাজা হয়ে গিয়েছে। আপনারা চাইলে এক কাজ করতে পারেন, আলুটা আগে থাকতে সেদ্ধ করেও হালকা একটু জলটা ভাপিয়ে ফেলে দেওয়ার পরেও সেটা ভাজতে পারেন, তাতে আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় ঠিকই, কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো টেস্টটা হয় না। সেই জন্যই কিন্তু আমি এখানে কাঁচা আলুটাই ভেজেছি। দেখুন আমাদের কিন্তু আলুটা খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, একদম লালচে লালচে হয়ে গিয়েছে ভাজা। এই পর্যায়ে কিন্তু আমি একটি পাত্রের মধ্যে আলুটা তুলে নিচ্ছি। আলুটা কিন্তু এই পর্যায়ে তুলে নিতে হবে, খুব বেশি কিন্তু আবার কড়া করে ভাজারও প্রয়োজন নেই, এই রকমভাবে ভাজলেই হবে। দেখুন লালচে লালচে হয়ে গিয়েছে, ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে তুলে নিচ্ছি। আমি কিন্তু আলাদা করে কড়াইয়ের মধ্যে আর কোনো তেলের ব্যবহার করব না। আমি যখন আলু ভাজছিলাম তখনই কিন্তু বেশ অনেকটা পরিমাণ তেল দিয়েছি, সেই জন্য কিন্তু আলাদা করে আর তেল দেবো না। আলু ভাজার যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যেই কিন্তু আমি পুরো রান্নাটা করব। এরপরে কিন্তু আমরা একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য কিন্তু একটা মিক্সিং জারের মধ্যে আমি একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি। টমেটোটা কিন্তু আমি কুচিয়ে নিয়েছি, সেই টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো। তারপরে বেশ কয়েকটা আদার টুকরো দিয়েছি। এরপরে যে যেমন ঝাল পছন্দ করেন সেই পরিমাণে এখানে লঙ্কা দেবেন। আমি এখানে 2টো কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। তারপরে ঢাকা লাগিয়ে কিন্তু খুব সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো। এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু টমেটোটা রয়েছে তো সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে যাবে। এরপরে কড়াইয়ের আলু ভাজা তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হিং। এরপরে এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা গরম মশলার মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট যেটা আমরা বানালাম সেই পেস্টটা কিন্তু এর মধ্যে এরপর দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই থাকবে। দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু এর মধ্যে তেল রয়েছে, সেই জন্য কিন্তু আমি আলাদা করে তেলের ব্যবহার করিনি। আপনারাও চেষ্টা করবেন আলু ভাজার যে তেলটা তার মধ্যেই কিন্তু রান্না করার। আলুটা ভাজার সময় একটু বেশি করে তেল দিয়ে দেবেন, তাতে কিন্তু আলুর দমের টেস্ট অনেকটা বেশি হয়। আলাদা করে তেল ব্যবহার করার দরকার নেই। এরপরে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে যখন দেখবেন তেল ছেড়ে আসছে তখন এর মধ্যে দিয়ে দেবো সুন্দর একটা কালারের জন্য সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিয়েছি আমি এখানে ধনের গুঁড়ো। এরপরে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কিন্তু মশলাটার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। নুনটা কিন্তু বুঝে শুনে ব্যবহার করবেন, কারণ আলু ভাজার সময় কিন্তু আমরা নুনের ব্যবহার করেছি। মশলাটা কিন্তু আমাদের খুব সুন্দর করে এখানে কষানো হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পাচ্ছেন। খুব একটু ভালো করে কষাতে হবে, যেহেতু টমেটোটা রয়েছে আর আদাটা রয়েছে, যাতে দুটোরই কাঁচা গন্ধটা না থাকে সেই পর্যন্ত কষাতে হবে। এরপরে আমি দিয়ে দিয়েছি প্রায় বড় চামচে 3 চামচ আমি এখানে টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেই ফ্যাটানো টক দইটা এর মধ্যে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই থাকবে, যেহেতু এর মধ্যে টমেটো রয়েছে সেই কারণে কিন্তু টক দইটা দেওয়ার সাথে সাথে হাই ফ্লেমে যদি থাকে এটা কিন্তু কেটে যেতে পারে। সেই জন্য কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু আমরা এখানে টক দইটা ব্যবহার করেছি। এরপরে কিন্তু টক দইটার সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, মানে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না সুন্দর করে এখানে ভালোভাবে জিনিসটা কষিয়ে আসছে সেভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে এরপরে জলও ব্যবহার করেছিলাম। জলটা দিয়ে ফুটে আসলে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে আপনারা চাইলে মিডিয়াম টু হাই ফ্লেমে করে দিতে পারেন, যাতে আলুটার সাথে গ্রেভির মধ্যে এটা একটু ফুটবে। আমি একটু ফুটে ঘন করে নেব, একেবারে
একেবারে মাখা মাখাটা করব না, আবার খুব একটা পাতলা গ্রেভিও করব না, একটু মাখো মাখো করব, যেমন অনুষ্ঠান বাড়িতে হয় তেমন। দেখুন কত সুন্দর কালারটা এসছে, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে লুচি পরোটার সাথে, বিশেষত লুচির সাথে। নিরামিষ আলুর দম বাড়িতে এইভাবে এই পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ির মতো একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, অসম্ভব সুন্দর খেতে হয়। এরপরে আমি একটা তারকা প্যান নিয়েছি, তার মধ্যে বেশ অনেকটা পরিমাণ আমি এখানে গাওয়া ঘি নিয়েছি। ঘি এখন যেহেতু জানেন শীতকাল জমাট বেঁধে গিয়েছে, সেই জন্য কিন্তু ঘিটা মেল্ট হতে একটু টাইম লাগবে। ঘিটা খুব ভালো করে যখন মেল্ট হয়ে আসবে, মানে খুব ভালো করে ধোঁয়া ওঠা অবধি কিন্তু আমরা এখানে ঘিটাকে খুব ভালো করে গরম করে নেব। তারপরে কিন্তু আমরা গ্যাস অফ করে এর মধ্যে একটা স্পেশাল ফোড়ন ব্যবহার করব, যেটা কিন্তু আলুর দমের মধ্যে যদি তড়কা দেওয়া হয় ভীষণ টেস্টি খেতে হয়। ঘিটা দেখুন খুব সুন্দর কিন্তু ধোঁয়া ওঠা অবধি আমরা গরম করে নেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। গ্যাসের ফ্লেমটা অফ করে এর মধ্যে দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণ কাসুরি মেথি। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই করে অফ করবে, নাহলে কিন্তু পাতাটা পুড়ে যেতে পারে। এরপরে কিন্তু এই তড়কাটা আলুর দমের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে দেবো বেশ অনেকটা পরিমাণ কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু আমাদের আলুর দম রেডি। দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে এর থেকেও ভীষণ সুস্বাদু হয়। রুটি, লুচি, পরোটা সবের সাথেই ভালো লাগে, এমনকি কাশ্মীরি পোলাওয়ের সাথেও নিরামিষের দিনে কিন্তু খেতে ভীষণ ভালো হয়। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমি কিন্তু এটা সার্ভ করেছিলাম ধনেপাতা লুচির সাথে, খেতে ভীষণই ভালো হয়। রুটি, লুচি, পরোটা যার সাথেই সার্ভ করুন না কেন খেতে সুস্বাদু হয়। কালারটা দুর্ধর্ষ হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এই রেসিপিটি ফলো করে নিরামিষের দিন বাড়িতে খুব সহজেই কিন্তু আপনারা অনুষ্ঠান বাড়ির মতো আলুর দমের রেসিপি বানিয়ে নিতে পারবেন। খেতে দুর্দান্ত। না যারা বানিয়েছেন তারা তো জানবেন, যারা বানায়নি তারা কিন্তু একবার হলে রেসিপিটা ফলো করে বানাবেন। আশা করব কিন্তু আপনাদের ভালো লাগবে। আর আমার এই আলুর দমের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।